কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নিরাপত্তা আরো কড়াকড়ি করতে চলেছে কেন্দ্র বাহিনী। আর এবার ইডি তল্লাশিতে নিজেদের সামগ্রী ব্যবহার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নিরাপত্তা আরো কড়াকড়ি করতে চলেছে কেন্দ্র বাহিনী। সৈকত রয়েছেন এই মুহূর্তে সিজিও থেকে আমাদের সঙ্গে সরাসরি। সেক্ষেত্রে সৈকত, তোমার কাছ থেকে জানতে চাইবো ঠিক কি পরিবর্তন আনছেন তারা? এই যে বলা হচ্ছে নিরাপত্তা আরো কড়াকড়ি আনতে চলেছেন তারা, তো কি ব্যবস্থাপনা থাকছে? দেখো, গত পরশুদিন ইডির সর্বোচ্চ কর্তা, ইডি ডিরেক্টর এসেছিলেন কলকাতায়। গতকালকে সিজিও কমপ্লেক্সে ইডি ডাইরেক্টর কেন্দ্রীয় বাহিনী যে কটা উইংস এই রাজ্যে রয়েছে প্রত্যেকটির আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, এমনকি বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সিআরপিএফ সাধারণত কেন্দ্রীয় বাহিনীর যে ফোর্সটা সবসময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে নিরাপত্তার জন্য যায়, সেই সিআরপিএফ এর আইজি এসেছিলেন, এই রাজ্যের সর্বোচ্চ কর্তা তিনি এসেছিলেন। তার সঙ্গে ইডি আধিকারিকরা বৈঠক করেছেন, পাশাপাশি সিআইএসএফ এর সঙ্গে বৈঠক করেছেন। ফোর্স, যেটা জানা যাচ্ছে, ফোর্সের কাছে অতিরিক্ত নিরাপত্তা চেয়েছেন ইডির সর্বোচ্চ কর্তা। এবং যেটা জানা যাচ্ছে, এবার থেকে ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে তল্লাশি অভিযান তদন্তের কাজে, সেই তল্লাশি অভিযানে তারা রায়াট ডিলস ইকুইপমেন্টস ব্যবহার করবেন। সন্দেশখালীর ঘটনার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই ধরনের যে রায়াট ডিলস ইকুইপমেন্টস, অর্থাৎ একসঙ্গে অনেক মানুষ জড়ো হয়ে গেলে, একটা মব জড়ো হয়ে গেলে, সেই মব যদি ভায়োলেট হয়ে যায়, সন্দেশখালীর যে ঘটনা ঘটেছিল, এই ধরনের ঘটনা মোকাবিলার জন্য একেবারে প্রস্তুত থাকছে কেন্দ্রীয় বাহিনী। এবার থেকে ইডি এবং সিবিআই তথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে এবার এই ইকুইপমেন্টসগুলো ব্যবহার করতে চলেছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই জানা যাচ্ছে। গতকালকে ইডির অধিকর্তা তিনি নিজে এসে কেন্দ্রীয় বাহিনীর সবকটি উইংসের আধিকারিকদের সঙ্গে কথা বলে আরও বেশি নিরাপত্তা চেয়েছেন, অর্থাৎ নিরাপত্তার বিষয়টা আরও বেশি জোর দিতে চাইছে ইডি আধিকারিকরা। সেই জন্যেই কিন্তু গতকালকে কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সিআরপিএফ, সিআইএসএফ এর তরফ থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে যে এবার থেকে নিজেদের ফোর্সের যে রায়াট ডিলস ইকুইপমেন্টস, অর্থাৎ কাঁদানে গ্যাস, ফাইবার স্টিক, ফাইবার যে ঢাল, প্রয়োজনে হেলমেট ব্যবহার করবেন তারা, অর্থাৎ নিজেরা সুরক্ষিত থাকবেন। এবং একটা মব ভায়োলেট হয়ে গেলে, একটা মব উত্তেজিত হয়ে গেলে তাদের মোকাবিলার জন্য প্রাথমিকভাবে যে ইকুইপমেন্টসগুলো দরকার, কাঁদানে গ্যাস থেকে শুরু করে যে ইকুইপমেন্টসগুলো দরকার, সেই ইকুইপমেন্টসগুলো নিয়েই কিন্তু এবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর তদন্ত অভিযান, তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে যাবেন তারা, এমনটাই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে ফোর্স সূত্রে জানা যাচ্ছে। গতকালকে নিজেদের সামগ্রী ব্যবহার করবে কেন্দ্র বাহিনী। শহরে রয়েছেন ইডি ডিরেক্টর এবং তার সঙ্গে আধিকারিকদের একাধিক বৈঠক, এবং সেই বৈঠকেই নিরাপত্তার উপর আরো বেশি জোর দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ সৈকত এই ইনফরমেশনের জন্য।